মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে উঠেই চাটা খাওয়া হয়ে গেছে, টুকটাক রান্নাবান্না করে জল খাবার করে রেখে গেছিলাম। আজকে পড়ানো ছিল, পড়িয়ে এলাম। এসে যেটা চটজলদি করেছিলাম সেটা হচ্ছে পরোটা আর তরকারি করেই গেছি। ওর বাবাকেও টিফিনে দিয়ে দেবো, আর হচ্ছে ছেলেকেও টিফিনে দেবো। ছেলে আজকেও বাড়িতে আছে, আজকে সেরকম ক্লাস নেই। তারপরে এদের মানে কালকেও ছুটি আছে অন্নপূর্ণা পুজো বলে। কালকে অন্নপূর্ণা পুজোয় আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে অনেক দূরে, আমার ছেলের একটা বন্ধুর বাড়িতে খুব বড় করে হয়। কিন্তু এত গরমে এত দূর আমার শরীরটাও ঠিক জুতের নেই, যাওয়াটা সম্ভব হবে কিনা জানি না। দেখা যাক, যদি যাওয়া হয় তো আপনাদের অবশ্যই বলবো, আর না হয়তো কিছু করার নেই। তা চলুন, ওকে আর আমি জলখাবারটা খেয়ে নিই, ওর বাবাকে টিফিনটা দিয়ে দিই। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। এসে তাড়াতাড়ি অবশ্যই করতে হয়েছে, যেটা করে দিলাম। সে ভাত করেছি, চাটনি তো ছিল, এখানে ডিম সেদ্ধ, ছেলের পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, টক দই এনেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে একদম তরকারি করে দিয়েছি। এই গরমে এলাম না, সবার পক্ষে যেটা শোভনীয় হবে, খেতে পারবে, সেটাই করেছি। টক দইটা, চাটনিটা না হলে না একদম খাওয়া যায় না। তো চলুন, দুপুরে এটা দিয়ে আজকে লাঞ্চটা সেরে নিই। পরে আবার দুপুরবেলা আজকে সেরকম কিছু নেই, বিকেলে পড়ানো আছে, যা যা আছে সবই আপনাদের দেখা। চলে এলাম, বিকেলে পড়াতে বসে গেছি, সব পড়তে এসে। তার মধ্যে যেটুকুনি হয়েছে, প্রত্যেক দিন একটু চা নিয়ে চলে এসছে, বানিয়েছে। চাটা হচ্ছে আমার হাজব্যান্ড, এই যে প্রত্যেক দিনই দেখায়, ভাবেন প্রতিদিন চা বিস্কুট খাচ্ছে। এখানে একজন বসে আছে, আমি দেখাবো কাদের পড়াচ্ছি। সব পরীক্ষা চলছে, পড়ছে। চাটা খেয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন, আমি, আমার ছেলে এবং হাজব্যান্ড তিনজনে গেছিলাম আমাদের তোলা ফটকে। প্রতি বছরেই এখানে বড় করে বাসন্তী পুজো হয়। তো বাসন্তী পুজোটা না বেশ একদম 4 দিন 5 দিন দুর্গা পুজোর মতনই হয়। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তাই আজকে প্রথম দিন গেছিলাম মাকে দর্শন করতে। পড়িয়ে টড়িয়ে উঠে আমি, ছেলে আর হাজব্যান্ড, খুব ভালো লাগছিল ওই জায়গাটা। মনে হচ্ছিল পুরো দুর্গা মণ্ডপে চলে এসেছি, দুর্গা ঠাকুরকে দর্শন করলাম। এবং মানে দুর্গা পুজোর সময় যে ঠাকুরটাকে আমরা দর্শন করতে যাই, এই সময়টাও কিন্তু ঠিক সেরকমভাবেই বাসন্তী পুজো, বড়সড় দুর্গা পুজো হয়। আর নিচে একটা ছোট্ট দুর্গা আছে, যেটাকে পুজো হচ্ছে। আর ঠাকুরমশাই আজকে ষষ্ঠীর পুজো শুরু করে দিয়েছেন। বেশ ভালো লাগছিল এখানে যখন দাঁড়িয়েছিলাম। পুজোর যে সামনে সমস্ত রকম ঢাক বাজে, কাঁসর ঘণ্টা বাজিয়ে মায়ের আরাধনা হচ্ছে, যেটা দেখে মনটা একদম ভরে গেল। আর একটু নিজে ছোটোখাটো সকলের জন্য সব কিছুই বসে। মেলা মানেই একটা উৎসব। ঠাকুর পুজো দেখেছেন সবাই, সবার মনস্কামনা ঠাকুরকে জানাচ্ছে। একটু সাইড থেকেও দেখাচ্ছিলাম যে সুন্দর পুজো হচ্ছে, বেশ ভাল লাগছিলো। এখানে একটু অন্যরকম লাগছিলো। এই যে দেখছেন আমাদের ওখানে আর একটা জায়গা, যেটা হচ্ছে, এটা হচ্ছে সুরিপাড়ায় না, এটাও হচ্ছে চুঁচুড়ার একটা জায়গায়, খুশিকলি বলে, এখানেও বেশ বড় সড়ো অন্নপূর্ণা পুজো হচ্ছে। এটা হচ্ছে বাসন্তী পুজো না, এটা হচ্ছে অন্নপূর্ণা। ঢোকার সময় গেটগুলো কি সুন্দর লাইটিং দিয়ে সাজাচ্ছে, দেখার মতো নেই। যে চলে এলাম, ঠাকুরের কাছে যাচ্ছি। বেশ বড় একটা মাঠের মধ্যে ঠাকুরটা হয়েছে, এবং এখানেও সব রকম সব কিছু ছোট্টখাট্ট মেলার মতন বসেছে। চারিদিকে ষষ্ঠী বলে লোকের ভিড়ও দেখতে পাচ্ছেন, চারিদিকে লোকের। আর এখানে ছোট্ট একটা ফাংশান হচ্ছে, যেখানে অনুষ্ঠানে সমস্ত মানে কি বলবো, গায়করা আসছে এখানে, ঠাকুরের নাম কীর্তন করছে, ঠাকুরের গান করছে। বেশ ভাল লাগছিলো। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে ফাংশান, আর একদিকে রয়েছে ঠাকুর। এই যে চলে যাচ্ছি, সমস্ত লোকের ভিড়, ভিড়ের দিয়ে থেকে একটু একটু করে এগিয়ে সামনের দিকে চলে এলাম। এই যে মা অন্নপূর্ণা, এই ঠাকুরটা আমি প্রতি বছর মায়ের সঙ্গে ছোটোবেলায় না, আমি যখন ছোট ছিলাম
আমি যখন ছোট ছিলাম এই অন্নপূর্ণা ঠাকুর মায়ের সাথে দেখতে যেতাম, কি ভালো লাগতো। এবারেও বিয়ের পর এখানে চলে এসেছি, আজকে বেশ অনেকগুলো বছর হয়ে গেল। তো দেখছেন আমি, ছেলে, হাজবেন্ড তিনজনে দেখতে এসেছি। ঠাকুরকে বললাম, ঠাকুর একটাই কথা বললাম, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো এবং আমাদের পরিবারকেও সুস্থ রেখো। দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকে ভরে গেছে। ষষ্ঠীর দিনেই যে এত ভিড়, এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আছে, সামনে বিবেকানন্দ, আর এখানে একটা নৌকায় দেখছেন মাঝি হাল টানছে। বেশ অন্যরকম সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশের মধ্যে দিয়ে আর সন্ধেবেলাটা কেটে গেল, বেশ আনন্দের সঙ্গেই কাটলো। সবচেয়ে বড় কথা কি বলতো, আনন্দ একটা শান্তির ব্যাপার থাকে, মনের শান্তি থাকলেই সব কিছু ভালো লাগে। এই যে একটুখানি সব ছেলেকে নিয়ে আমি হাজবেন্ড তিনজনে বেরিয়ে এলাম, এতে মনের শান্তিটা তো এত বড় একটা শান্তি পেলাম যে এরপর তুমি যে কোনো কাজই করো না, সে কাজে সব কিছু সফলতা করা যাবে। কারণ কি, একটুখানি মনটাকে অন্য জায়গা থেকে বেরিয়ে এলে মনটারও পরিবর্তন হয়। তাই লোকে কেন বেড়াতে যায়, একঘেয়ে কাজ করার পর একটু বিরতিরও যেমন প্রয়োজন। রাতের ডিনার নিয়ে, আজকে রাতের ডিনার যেটা করেছি, গেছিলাম সবাই মিলে, তিনজনে গেছিলাম। আজকে বাসন্তী পুজো এখানে আমাদের হয় চুঁচুড়াতে, বাসন্তী পুজো দেখতে গেছিলাম। না কোনো অসুবিধা নেই, বাসন্তী পুজো দেখতে, হ্যাঁ কিছু অসুবিধা নেই। বাসন্তী পুজো দেখতে গেছিলাম আমি, ছেলে, আর এই যে ছেলের বাবা এখানে বসে আছে, খাবার বাড়বো তার জন্য বসে আছে। তিনজনই গেছিলাম, খুব ভালো লাগলো। বাসন্তী পুজো এখানে পুরো দুর্গাপুজোর মতনই, দুর্গাপুজোর সঙ্গে বাসন্তী পুজোর কোনো ব্যতিক্রম নেই, কিন্তু একেবারে 4 দিনই পুজো। হ্যাঁ 4 দিনে পুজো, আর খুব জমজমাট, সাজানো গোছানো, মেলা বসা, একদম অন্যরকমের। তাই আমিও দেখলাম, আপনাদের একটু দেখালাম। আর রাতের বেলা যেটা করেছি সেটা তো অবশ্যই দেখা হচ্ছে। আজকে সেই বাড়িতে সমস্ত কেটে কুটেই গেছিলাম। আজকে রাতে হচ্ছে ভেজ, এটা যেন কি, আরে ভুলে যাচ্ছি, এগ চাউমিন, সমস্ত সবজি দিয়ে আজকে রাতের বেলা সবার জন্যই বানিয়ে ফেলেছি। দেখতে তো খুব ইয়াম্মি হয়েছে, খেতেও আশা করি ইয়াম্মি হবে। তো চলুন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই আমার ফেসবুকটা একটু ফলো করে দেবেন, ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, আউটসাইড ইন ব্লগ। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।